পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। হ্যাঁ, তুমি কিন্তু প্রমিস করেছিলে। হ্যাঁ আমি যাব। আমি স্কুল ছুটির পর সবাইকে নিয়ে লং ড্রাইভে যাব, কিন্তু এখন সবাই প্লিজ ভেতরে যাও, না হলে কিন্তু দেরি হয়ে যাবে ক্লাসে। যাও। শুনুন, আচ্ছা এই বাচ্চাগুলোকে আপনি এখন ট্যাক্সি করে নিয়ে আসেন দিয়ে আসেন, তাই না? আমি খেয়াল করেছি কয়েকদিন ধরেই। হ্যাঁ, আপনাকে ওদের সাথে দেখে সত্যি খুব ভালো লাগে। আর বাচ্চাগুলো কি যে ভালোবাসে আপনাকে, সারাক্ষণ শুধু উর্মি আন্টি আর উর্মি আন্টি। আপনাকেও দেখলে মনে হয় আপনিও দেখে খুব ভালোবাসেন। একজন মানুষের মধ্যে ওরা ভালো বন্ধু, গাইড, একজন মাদার ফিগারকে পেয়ে গেছে। আমি অনেকদিন ধরে নোটিস করেছি, ইনফ্যাক্ট আপনাকে বলবো ভেবেছি, আপনি বাচ্চাদের ভীষণ ভালো হ্যান্ডেল করেন। একটা প্রশ্ন, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনারও নিশ্চয়ই বাড়িতে বাচ্চা আছে, তাই না? না আমার এখনো সেরকম কিছু নেই। ও, এখনো হয়নি, বুঝলাম। বাট আপনি যখনই মা হবেন খুব ভালো মা হবেন, দেখবেন। এখানে 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 দাঁড়ান। বলছি এটা চেঞ্জ হবে তো? এই রে, আমার কাছে তো 2000 টাকা চেঞ্জ হবে না, 500 টাকা হয়েছে তো। দাঁড়ান দেখছি। আমার কাছে খুচরো তো হচ্ছে না। তাহলে আমি একটু আশপাশ থেকে দেখবো। হ্যাঁ, না থাক, আমার অফিস তো এখানেই, আমি ভিতর থেকে খুচরো করে নিয়ে আসছি, একটু দাঁড়ান। হ্যাঁ, তুমি কিন্তু প্রমিস করেছিলে। ও আন্টি চলো না, সকালে বললে তো ঘুরতে নিয়ে যাবে। আমরা কিন্তু এখন কিছুতেই বাড়ি যাব না, আমরা এখন ঘুরতে যাব। তুমি কি স্যাড? কি হয়েছে উর্মি আন্টি? কিছু হয়নি বাবা। কেউ দুষ্টুমি করছে তোমার সঙ্গে? বলো, আমি গিয়ে ফাইট করব। একদম না, আমি একদম চাই না যে তুমি বা তোমরা কোনো দুষ্ট লোকের সঙ্গে ফাইট করো। কোনো দরকার নেই তোমাদের ওদের মুখোমুখি হওয়ার। পাপা বলেছে কেউ স্যাড হয়ে হাক করতে হয়। প্লিজ স্মাইল করো না উর্মি আন্টি। চলো চলো চলো, দেরি হয়ে যাবে, নাহলে আমাদের দেরি হয়ে যাবে। চলো দেখি, আমি বন্ধ করে দিচ্ছি, আমি বন্ধ। বল 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 উর্মি আন্টিকে বল। না, তুই বল। কেন রে তোজো, তুইও তো বলতে পারিস। কি হয়েছে আমাকে বল। আমরা তো কেউ স্কুলে যাব না। আজ আমরা স্কুলে যাব না আন্টি। মানে স্কুলে যাবো না আবার কি কথা? না না না, এরকম কথা বলতে নেই। উর্মি আন্টি, আজ আমরা স্কুলে যাব না, আজ আমরা ঘুরতে যাবো, কিছুতেই স্কুলে যাব না। না বাবা, এরকম ভাবে তো ঘুরতে যাওয়া যাবে না, অ্যাবসেন্ট হয়ে যাবে না। আর অ্যাবসেন্ট হয়ে গেলে টিচাররা তো বকবেন। আর ক্লাস কামাই তো করা যাবেই না। দেখো, ক্লাসে না গেলে তো বন্ধুদের সাথে দেখা হবে না, গেমসের পিরিয়ডও তো মিস হয়ে যাবে, তাই না? না না, তুমি তো একদিন বলেছিলে ঘুরতে নিয়ে যাবে, আমরা আজই যাব, আজই। আমি বলেছি
বলেছিলাম ঠিক আছে, কিন্তু আমি ক্লাস কামাই করে ঘুরতে নিয়ে যাবো সেটা বলিনি। দেখো সৌমিল, আজ তো আমার হাতে তো সময় নেই, তোমরা সবাই একটু বোঝো। তো অল্প সময়ের জন্য ঘুরে কি লাভ, আমরা মজা করে বেশিক্ষণ ঘুরতেও পারবো না। আজ তো হবে না, তাই না? একটু ভুললেও চলবে, স্কুল যাবো না প্লিজ। ঠিক আছে, আমি সবাইকে বেড়াতে নিয়ে যাবো, ওকে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখো আজকে কিন্তু আমরা একটা শর্ট ট্রিপে যাবো, কেমন? সবাই লং ড্রাইভে যায়, কিন্তু আমরা আজকে একটা শর্ট ড্রাইভে যাবো। স্কুলে যাওয়ার আগে 10 মিনিটের জন্য আমরা একটা টুক করে বেরিয়ে চলে আসবো। আর আজকে যদি সবাই সোনা ছেলেমেয়ের মতো ক্লাসে চলে যাও, তাহলে আমি তোমাদেরকে আবার একদিন বেড়াতে নিয়ে যাবো। দেখো আমরা পড়াশোনাও করব, আবার আমরা বেড়াতেও যাব। কোনোটার জন্যই কোনোটাকে মিস করলে চলবে না। শুধুমাত্র ভালো রেজাল্ট করার জন্য পড়লে হবে না, পড়াটাকে যদি ভালোবেসে মন থেকে আনন্দ করে করো, তাহলে দেখবে স্কুলে যেতেও ভালো লাগবে, কোনো ক্লাসও মিস করতে ইচ্ছে করবে না। তাহলে আমরা কি করব? যখন যেটা করব সেটা মন দিয়ে করব। হ্যাঁ, তাহলে বলো সবাই রাজি? চলো 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 চলো, এবার সবাই ঝটপট গাড়িতে উঠে পড়ো, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, তারপর আমাদের স্কুলে যেতে হবে, অনেক কাজ আছে আমাদের। চলো 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 চলো। আরে বাবা, বিয়ের পর মন একটু উড়ু উড়ু করে নন্দিনী। আচ্ছা শোনো শোনো শোনো, আমি কিন্তু অনলাইন টিকিট বুক করে ফেলেছি, তাড়াতাড়ি রেডি হওয়ার বেরো। তোমার অফিসটা খুব ভালো তো, মানে এই নতুন নতুন বিয়ের পর সিনেমা দেখার জন্য হুটহাট করে ছুটি দিয়ে দেয় নাকি? আরে বাবা, এমনি এমনি কিছু দেয় নাকি? এই যে আমরা একটু বাহানা বানালাম যে আমি ক্লায়েন্টের সাথে দেখা করতে যাচ্ছি, অফিসের মিটিং আছে, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা শোনো, তুমি কিন্তু বাড়িতে মাকে ঠিক এরকম একটা গল্প দিয়ে বেরিয়েও কিন্তু, ঠিক আছে? আচ্ছা নন্দিনী প্লিজ 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 তাড়াতাড়ি রেডি হওয়ার বেরাও। আরে বাবা, আমি তো হাফ রেডি হয়ে আছি। হাফ রেডি হয়ে আছো? তাহলে বাকি হাফটা হয়ে যাও তাড়াতাড়ি নন্দিনী। আমাকে একটা কথা বলো তো, মানে তুমি কি সত্যি সত্যি সিনেমা হলের সামনে চলে এসছো? মানে তাহলে তো এবার আমাকে মাকে কিছু একটা বলতে হবে। আমি কি আর কি মারছি নন্দিনী? আরে বাবা, আমি সিনেমা হলের সামনে প্রায় পৌঁছে গেছি, তাড়াতাড়ি বেরাও প্লিজ। ও বাবা, সিনেমা যাওয়া হবে? আমাকে মিথ্যে কথা বলে যাওয়া হবে? আচ্ছা, মজা দেখাচ্ছি। আরে বাবা, তুমি এত চিৎকার চেঁচামেচি করো না, আমি 10 মিনিটে বেরোচ্ছি বাড়ি থেকে। ও মা গো, আর কি সর্বনাশ হলো গো, রে বাবা রে আমার। এই 1 মিনিট দাঁড়াও তো। কি হলো গো? ওমা, কি হলো তোমার? দেখে 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 ওঠো। আমার কোট ভেঙে গেল, আমার মাজা ভেঙে গেল, আমি আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবো না। ও বললে কিভাবে মা? জল ছিল, আমি পিছলে পড়ে গেছি, আমি দেখতে পাইনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি শেখের ব্যবস্থা করছি। আর কোথায় যাচ্ছ? কোথাও বেরোচ্ছিলে সেজে গুজে? না বা, আমি কোথাও যাচ্ছিলাম না। যাও যাও, কাজ থাকলে যাও, আমি সামলে নেবো। আমি পচে মরবো রে বাবা রে, আমার কি বাজে কোটটা কথা গেল। বলছো বলো তো মা? আমার কোথাও যাওয়া নেই, আমি তোমার জন্য শেখের ব্যবস্থা করছি, এটা আগে খুব দরকার। দাঁড়াও। শোনো না, কিচ্ছু শুনবো না, তুমি বেরিয়েছো? আমার কথাটা শোনো লক্ষ্মীটি, আমার একটা কথা শোনো, বলছি যে আমি না বেরোতে পারবো না, বুঝলে? আমি জানতাম এটাই হবে নন্দিনী। আচ্ছা শোনো, তোমার বেরোতে হবে না, বুঝলে তো? কিচ্ছু করতে হবে না আমার জন্য। নন্দিনী তুমি জানো, বিয়ের আগে তুমি আমার সাথে ঘুরতে বেরোতে, কিন্তু বিয়ের পর আমার ভালো লাগা আমার খারাপ লাগা তোমার কাছে কিছু ম্যাটার করে না, ঠিক আছে? তোমার বেরোতে হবে না, আমার জন্য কিচ্ছু করতে হবে না। সুমন আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। সিনেমা দেখতে যাবে নাকি? এমন সিনেমা আমি দেখিয়েছি না, আপাতত আর কোথাও বেরোতে পারবে না। এখন সিটি মল কি করে যাব? আপনি বা সিটি মল কি করে যাবেন? আপনি জানেন না রেড অ্যালার্ট জারি হয়ে গেছে তো, লাইলা আসছে। কি লাইলা? ঘূর্ণিঝড়। সে যে ঝড়ই আসুক, আমাকে সিটি মল যেতেই হবে। ওসব ঝড়টরে আমার কোনো প্রবলেম নেই, তুমি চলো তো, যা হবে এক্সট্রা দিয়ে দেবো। দেখুন আন্টি, মানে ম্যাম, এখন সিটি মল যেতে আমার
মানে মোটামুটি আপনার 500 টাকা ভাড়া লাগবে, তারপর আমাকে খালি গাড়ি নিয়ে ফিরতে হবে ম্যাম, কি করে হবে বলুন? আরে আপ ডাউন আমি দুটো ফেয়ারই দেব, সঙ্গে এক্সট্রা টিপসও দিয়ে দেব, তুমি চলো তো। কি করব? একটা ট্রিপে তো প্রায় 1.5,000 পেয়ে যাব, কিন্তু ওদিকে বাচ্চাদেরও তো ছুটি হয়ে যাচ্ছে, ওদেরও তো আনতে যেতে হবে। সিটি মলে গিয়ে তো আমি তাড়াতাড়ি ফিরতে পারবো না। সরি ম্যাম, আমি যেতে পারবো না। আরে আমি যা লাগে তাই দেবো বলছি, তাও যাবে না? বুঝতে পারছো না আমার দরকার আছে। ম্যাডাম, উনি দাঁড়িয়েছেন, আপনি বরং ওনার সাথে চলে যান, আমি যেতে পারবো না। কোন ট্যাক্সিতে যাবো না যাবো সেটা আমি বুঝবো, তোমাকে চিন্তা করতে হবে না। আর তুমি যাবে না তাহলে আমার সময় নষ্টটা করলে কেন এতক্ষণ? বেকার গাড়ি চালাতে কেন যে আসো তোমরা? মিটারের উপর এক্সট্রা দেবো বলছি, তাও যাবে না। যত সব তোমাদের জন্যই না লোক আজকাল ভিওলো ট্যাক্সিতে উঠতে চায় না। সরি ম্যাম, আমার অন্য কাজ আছে। বড় বৌদি, হ্যাঁ বাচ্চাগুলো তো খাবে, কি রান্না করি বলো তো? রান্না? সে তো খাবেই। আবগলার দায় আবার যাই রান্নাঘরে, আবার রান্না করতে হবে নতুন করে। ভূতের ব্যাগার খাটি, আমাদের তো আর কোনো কাজ নেই। যদি কিছু করতেই হয় বিনি, আমি করে নেব, কাউকে হাত লাগাতে হবে না। ঠাকুরজি বলে দাও, যেই হাত লাগাক না কেন পয়সা কিন্তু বাড়িরই ধ্বংস হবে। ওনার বৌমা তো আর বাইরে থেকে রোজগার করে আনতে পারছে না ঠিক মতো, বাড়িতে খালি ঢোকাচ্ছে, লোক আনছে, বাচ্চা কাচ্চা আনছে। মেজমা এসব কি বলছো তুমি? তুমি কি এই বাড়ির সমস্ত নিয়ম কানুন ভুলে গেলে নাকি? এই বাড়ির একটা ঐতিহ্য আছে, সেটাও ভুলে গেলে? সরকার বাড়িকে লোকে কেন চেনে? এই জন্যই চেনে যে এই বাড়িতে প্রত্যেক দিন একজনের জন্য অতিরিক্ত রান্না করা হয়। আরে বাবা, তিথি মেনে আসে না বলে তবেই তো তার নাম অতিথি। আর আজ পর্যন্ত কোনো অতিথি সরকার বাড়ি থেকে অভুক্ত অবস্থায় ফিরে যায়নি, সে ব্যবস্থা আমরা করে রাখি। তার উপর ওরা তো বাচ্চা, আরো স্পেশাল। চুকা চুকা চুকা, ওসব আগে হতো মা বগলত। পয়সা কই পয়সা? যাকে বিনি, খাবার দাবারের তো কিছু ব্যবস্থা করতে হবে বাচ্চাগুলোর জন্য। চল আমার সাথে আয় তো। সুমন কি আমার উপর রাগ করে ফোন ধরছে না? আমার কথাটাও তো শুনলো না একবারও। নাকি বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে তাতেই আটকে গেল? কি হবে তাহলে? ফিরবে কি করে? ধ্যাৎ, আমার আর ভালো লাগছে না। আমার একটা কথাও শুনলো না, মুখের ওপর ফোনটা কেটে দিল। আমি না আর এই টেনশনটা নিতে পারছি না। আমি কি ইচ্ছে করে যাইনি সিনেমা দেখতে? আমার কি ইচ্ছা করে না সিনেমা দেখতে যেতে? কিন্তু বাড়িতে তো এরকম একটা সমস্যা হলো, সেটা এবার আমি সুমনকে কি করে বোঝাই? ফোনটা তুললে তো বোঝাবো, তারপর বাইরে এরকম ঝড় বৃষ্টি হচ্ছে। বুঝতে তো পারছি না, আবার কি অফিসে চলে গেল? একবার কি আমি অফিসে ফোন করে দেখবো? আজ আমার নতুন বৌমাকে আর একটা নতুন জিনিস শেখাবো।
জয়, টুকাই বাবু, তুমি নিজে থেকে স্টিক ছাড়া দাঁড়িয়েছো? আমি শিওর টুকাই বাবু, আর কিছুদিন পর তোমার এই স্টিকার লাগবে না। এইটা তোমার চাই, এই নাও। দেখেছো, তোমার ডগাইকে চইয়ের খুব পছন্দ হয়েছে। আজকে তুমি চইয়ের জন্য উঠে দাঁড়িয়েছো, ও ডগাই কেন, ও সব নিয়ে নিক। ওহো হো হো হো, চই তুমি একদম চিন্তা করো না, দেখো আমিও কিছু পাইনি, আমারও হাত খালি। তুমি মন খারাপ করো না, আমিও আছি। কিন্তু চইয়ের জন্য তো একটা গিফট আছে। কেন? ও তো কিছু পারেনি। পারেনি তাতে কি হয়েছে? কিন্তু চই আমাদের সঙ্গে এতক্ষণ বসে যে পার্টিসিপেট করলো, এটাই বা কম কিসে? আর সবাই গিফট পেয়েছে, চই গিফট পাবে না, এটা কি হতে পারে? তাই চইয়ের জন্য এই গিফটটা এনো। এবার হ্যাপি? থ্যাংক ইউ টুকাই বাবু। এই রে, উর্মি যা হিংসুটে, এক্ষুনি দেবে বোধ হয় আমাকে। থ্যাংক ইউ টুকাই বাবু। ঝড় বৃষ্টি তো কমে গেছে মনে হচ্ছে, এবার ওদের বাড়িতেও তো চিন্তা করবে। কিরে উর্মি, ওদেরকে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। হ্যাঁ মা, আমি জানিয়ে দিচ্ছি ওদের বাড়িতে, আমি ফোন করে জানিয়ে দিচ্ছি। এখানে তো মজা হচ্ছে, এক্ষুনি বাড়ি থেকে এসে নিয়ে চলে যাবে আমাদেরকে। চল পালাই, আরো বাড়ি যাবো না। বাবু, আমি ফোন নিয়ে নিয়েছি, মানে আমি ফোন নিয়ে এসেছি। চল এবার সবাইকে একটা বাড়িতে বাড়িতে। ও মাই, কি বাচ্চা কাচ্চারা কোথায় গেল? উঠুন ফাঁকা আছে। হ্যাঁ তাই তো। আমি তো অফিসেও ফোন করলাম, কিন্তু অফিস থেকে বলে ও যে সে বেরিয়েছে, আর তো অফিসে ঢোকেনি। কোথায় গেল, কি করে খুঁজবো ওকে? আমার না আর ভালো লাগছে না, তার উপরে ঝড় বৃষ্টি, আমি কোথায় পাবো? আর একবার ফোনটা তুললে কি সমস্যা ওর আমি তো বুঝতে পারছি না। আমি আরেকবার ওকে ফোন করি। উফ, ফোনটা কেন তুলছে না? নন্দিনী, গ্যাসের উপর যে থালাটা রয়েছে ওটা একটু নিয়ে এসো তো। হ্যাঁ মা, আসছি। কি হলো? এ বাবা, কি করেছো তুমি? হ্যাঁ, একটু কোমরে ব্যথায় আসতে পারিনি। মাগো মা, এর মাঝে এটা করে বসে থাকলে? হ্যাঁ, ফেলে দিলে তো থালাটা। ওটা যে গরম সেটা একবারও দেখবে না। এই এক জ্বালা হয়েছে আমার।
হাতটা পুড়িয়ে বসলে, এবার লোকে তো ভালো মন্দ কথা আমাকেই শোনাবে নাকি? ওই দেখো দেখো, গ্যাসটাও খুলে রেখেছো, ওভেনটাও বন্ধ করতে পারোনি। আমি জ্বালিয়েছি ওভেনটা। কে জ্বালিয়েছে? হ্যাঁ, কে জ্বালিয়েছে দেখতে পাচ্ছ না? উফ, অদ্ভুত। ওরে বাবা রে, আমি কোমরে ব্যথায় মরে যাচ্ছি। আরে কি সব করে যাচ্ছে মেয়েটা। কি ভেবে আপনি বাচ্চাদের এখানে নিয়ে এসেছেন? একবার বলার মতো প্রয়োজন বোধ করলেন না? আপনি এভাবে বিহেভ করছেন কেন? বাইরে তো ঝড় বৃষ্টি হচ্ছিল, তো ওদেরকে তাই বাড়িতে এনেছি। আপনি জানেন কতটা টেনশন হচ্ছিল আমার? হ্যাঁ, আমি স্কুলে গেছি, বাড়িতে গেছি, পাগলের মতো আমি ছেলেকে খুঁজে বেরিয়েছি, আর আপনি একটা ইনফর্ম করার মতো প্রয়োজন বোধ করলেন না। অদ্ভুত। কি শয়তান বাচ্চা রে বাবা এগুলো। আর সব কটা শয়তানের পান্ডা হলো উর্মি। দূর, আমাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল আমার জীবনটা। জানিস আজ উর্মি কি করেছে? কিভাবে জ্বালিয়েছে আমাকে, কতগুলো কোটি কোটি বাচ্চাকে দিয়ে আমাকে অপমান করিয়েছে। বাচ্চাদের দিদি তোকে ইনসাল্ট করাচ্ছে? শোন শোন, তুই যে বললি তুই ওকে শাস্তি দিবি, এখনো কিছু করতে পারলি না কেন? ব্যবস্থা তো আমি করেই ফেলেছিলাম, কিন্তু আজকেই ঝড় জলের জন্য সবাই ব্যাক আউট করলো বলে আজ না আমি ওকে একেবারে তুলোধনা করে দিতাম। তুই কিন্তু ওকে ছাড়বি না বলে দিলাম। তুই যত ওকে ছাড়বি তত কিন্তু তোর মাথায় চেপে বসবে। তুই চিন্তা করিস না দাদা, উর্মিকে আমি কিছুতেই ছাড়বো না। আপনি এরকম উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন? আপনি আমার কথাটা শুনুন। আমি কিচ্ছু শুনতে রাজি নই। যা হয়েছে তা ঠিক নয়, আর আমি সেটা মেনে নিতে পারছি না। আর একটু ঘুমুক বেচারি। কিরকম দেখো, মুখের মধ্যে মায়া লেগে আছে। পরের বাচ্চার উপর আর মায়া বাড়িয়ে লাভ নেই, মায়াই দুঃখের কারণ মা পাগলার দয়। দেখো মেজ বৌমা, এই ভাগ্যে সেই ঝঞ্ঝাটা হলো। হ্যাঁ, নইলে আমাদের বাড়িতে তো বাচ্চা কাচ্চার কোনো হই হই খেলাধুলা আছে সব কিছুই নেই। সব এই এরা এলো তাই আমরা কত কিছু একটু দেখতে পেলাম, তাই না? আসলে কি জানো, বাচ্চারা হচ্ছে পৃথিবীর সবচাইতে সহজ সরল পবিত্র। ওদের সঙ্গে মিশলে মন একেবারে আনন্দে ভরে যায়, জানো তো? উর্মি দিদি, তোমার কত মজা বলো। তুমি সকাল বিকালে বাচ্চাদেরকে দেখতে পাও, ওরা কিন্তু সবাই খুব ফানি। না না, এক একজন এক এক রকম। এই তো চই সব থেকে বেশি চুপচাপ আর একদম কম কথা বলে, কিন্তু সবচেয়ে বেশি আদর কাটতে পারে। টুকাইকে দেখ, ছাড়তেই চাইছে না একদম। ভালোই ভালোই ওকে পৌঁছে দিয়ে আসলে হয়। আরে মা পাগলার দয় কোথা থেকে কি হয়ে যায় আজকালকার দিন, বিপদ কি আর বলে কয়ে আসে? কিচ্ছু হবে না, কেন এত চিন্তা করছো? এই তো ঝড় বৃষ্টি তো থেমেই গেছে, ও দেখবে নাতবউ ঠিক ওকে পৌঁছে দিয়ে আসবে। আর আমি তো তোমাকে বলেইছিলাম যে আমাদের একটা ছোট্ট উর্মি আসবে, খুব শিগগিরই আসবে সে। এই হটো হটো হটো, এখানে এসে হর্ন বাজাচ্ছে কেন তো জোরে জোরে?
আমি হর্ন দিচ্ছি যাতে আপনি আমাকে গেটটা খুলে দেন। আর আমি এখান থেকে ভাগবো কেন? আমি তো এখানে একজনকে নামাতে এসেছি। না 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 না, বাইরে নামান, বাইরে নামান। এখানে এসব খাটারা ট্যাক্সি দাঁড় করাবেন না, সাহেবরা খুব রাগ করবে। আমার ট্যাক্সির একটা নাম আছে, ওর নাম বাহনদেব। ওকে আপনি খাটারা বলে রাখছেন কেন? এবার আপনার বাজে কথা আপনার কাছে রাখুন, আমার কথাটা শুনুন, দিয়ে ভেবে উত্তর দিন। ভালো হবে তো আমি যদি ওকে এখানেই নামিয়ে দিই? আমি চয়নিকা ভাটিয়াকে ড্রপ করতে এসেছি, ওর বাবা পি ভাটিয়া। আপনি আমাকে কাইন্ডলি ওদের ফ্ল্যাটটা একটু বলে দিন কোন দিকে। আপনি ভাটিয়া স্যারের ফ্ল্যাটে ট্যাক্সি নিয়ে যাবেন? না না, এই খাটারা গাড়ি আমি এখানে ঢুকতে দিতে পারি না, অন্যরা কমপ্লেন করবে। মহা মুশকিল তো। আপনি তো মশাই তখন থেকে খালি বাজে কথা বলছেন, এবার কিন্তু আমার আতামাজি সাটাকলি হয়ে যাচ্ছে। আতামাজি সাটাকলি, এক্স্যাক্টলি, শুনলেন তো? দুজনের যদি একসাথে আতামাজি সাটাকলি হয়ে যায় তাহলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। আপনি আমাকে যেতে দেবেন না মানেটা কি? আপনি আমাকে যেতে দিতে বাধ্য, আপনাকে ঢুকতে দিতে হবে। বললেই হবে নাকি? হ্যাঁ, আমি যেতে দেবো না, তাহলে আমাকে ঝামেলায় পড়তে হবে। বেশ, আপনি আমাকে ঢুকতে দেবেন না তো? আমার বাহনদেব থাকলো এখানে, আমিও দেখি এই অ্যাপার্টমেন্টের সবাই কি করে ভেতরে ঢোকে। চই, আহা, আরে গেটের সামনে কেউ গাড়ি এইভাবে দাঁড় করিয়ে রাখে নাকি? রাখতে হয়। আরে গাড়িটা সরাবেন তো। চলুন। আরে এবার আমার কপালে দুঃখ আছে, ওই পবন স্যারের গাড়ি ঢুকছে। এই, কি করছেন কি? ধাক্কা ধাক্কা মারবেন নাকি আপনি? ধাক্কা মেরে দেবেন নাকি আপনি? আপনি দেখতে পাচ্ছেন না এখানে একটা এত বড় গাড়ি দাঁড়িয়ে আছে, তা আপনি দিব্যি গাড়ি চালিয়ে চলে আসছেন কেন বলুন তো? ইন্টেনশনালি ধাক্কা মারতে চান না? এসব ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, আমাদের অ্যাপার্টমেন্টের গেটের সামনে এভাবে একটা ট্যাক্সি দাঁড় করিয়ে দিয়েছে, আপনারা ঘুমাচ্ছিলেন? কোথায় ছিলেন, কোথায়? আমি বলেছি স্যার, কিন্তু একটা মেয়ে গাড়িটা এখানে দাঁড় করিয়ে দিয়ে চলে গেল। একটা মেয়ে? কোথায় সে? আমি আমি মিনিমাম সেন্স, মিনিমাম বোধ বুদ্ধি নেই আপনার? এরকম একটা গেটের সামনে ট্যাক্সি কেউ দাঁড় করায়? সরান গাড়িটা। আপনাদের এখানে কেউ ভালোভাবে কথা বলতে পারে না, তাই না? আমাকে গার্ডদাদা বলছেন গাড়িটা এখান থেকে নিয়ে চলে যেতে, তারপর তো উনি আমার বাহনদেবকে খাটারা বলে ডাকছেন। আচ্ছা, আমি খামোখা কেন নিয়ে চলে যাব? তাই আমি এখানেই পার্ক করেছি, ভেতরে ঢুকতে দেয়নি, এখানেই দাঁড়িয়ে গেছি। খাটারাকে খাটারা বলবে না তো অন্য কিছু বলবে? মুখ সামলে কথা বলুন। আমি আপনার কাছে জানতে চাইনি আমার গাড়ি কি। আর একটা যদি আজেবাজে কথা বলেছেন না আমার বাহনদেবের নামে, আমার কিন্তু আত্মমাজি সাটা কি হয়ে যাবে। ননসেন্স, কোথা থেকে চলে আসে এরা? দেখুন, আমি আপনার সাথে কোনো তর্ক করতে চাই না, ভালোভাবে বলছি, গাড়িটা সরান। সরাবো না? কি করবেন? আমি সরাবো না। কি করবেন? আমি সরাবো না। পুলিশ ডাকবো। ও, নেহাত আমার মৌ দিদি ফোন করেছে, তাই এখন তো আমাকে মিস্টার কানাইদুলকে খুঁজতে যেতে হবে। এখন আমার টাইম নয়, তাই নাহলে এরপর এবার এসে না আপনাকে আমি দেখে নেবো। স্টুপিড গার্ল। এই, আমাকে স্টুপিড বললে না, গাড়িটা এখানেই রেখে চলে যাবো। আমার ছেলেটা কি হলো বাবা? কত চোট লেগেছে, কার নজর পড়লো? আগে তো এরকম হতো না। মা, তুমি এরকম করছো কেন? একটা সামান্য অ্যাক্সিডেন্ট হয়েছে। আর মা, মা তুমি এরকম করো না প্লিজ, তোমার তো নিজের কোমরে ব্যথা না, তুমি কেন এরকম করছো? তুমি একটু প্লিজ শান্ত হয়ে বসো। বাবা, তীরের গতিতে তো ছুটে এলেন, এখন মনে পড়েছে ব্যথার কথা, তাও আবার মনে করিয়ে দেওয়ার পর। অদ্ভুত তো উনি। মা, তোমার
মানে তুমি কোমরে চোট পেলে কি করে? আমার কথা বাদ দে বাবা, আমার তো ওরকম হয়, হতেই পারে। তোর কিরকম চোট লেগেছে? চল চল বাবা, চল ভিতরে চল, ডাক্তার দেখাতে হবে তো। আন্টি, আমি ডাক্তার দেখিয়ে এনেছি, এই যে ওষুধ। উর্মি, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো আমি না বুঝতে পারছি না। তুমি কি গো দিদি, এখন তুমি আমাকে ধন্যবাদ জানাবে? আচ্ছা, আমি কি এইটুকু করতে পারি না? মিস্টার কানাদুলকে যে আমি খুঁজে পেয়েছি, এটাই তো অনেক। বাবুই, বাবুই তুই ঘরে চল, হ্যাঁ চল, একটু বিশ্রাম নিবি, চল। তোমার ঘুমোতে দেরি হয়ে যাবে, শুতে দেরি হয়ে যাবে, এগুলো করো না টুকাই বাবু। দেখো, এখন তুমি আস্তে আস্তে রিকভার করছো, এটাই তোমার সব থেকে বেশি কনসিয়াস থাকার সময়। এখন যদি তোমার শরীর খারাপ করে যায়, তাহলে সব থেকে বেশি খারাপ কার লাগবে? আমার। হ্যাঁ না, খারাপ লাগবে কেন? আরে খারাপ লাগার কি আছে? আমি যখন বেরোতাম তখন তুমি আমার জন্য ওয়েট করতে না, তাহলে আমি এখন কেন তোমার জন্য ওয়েট করবো না? তাছাড়া এখন আমরা সারাদিনে কতটুকুই বা সময় পাই একসঙ্গে থাকার। তুমি তো সেই সকালবেলা বেরিয়ে যাও, তারপর সারাদিন পর খেটে খুটে এই তোমার ফেরার সময় হয়। আমি এই সময়টুকু কারোর সঙ্গে শেয়ার করবো না, তো এই নিয়ে নো ঝগড়া। ও হ্যাঁ, শোনো না, বলছি যে মুমু যখন তোমাকে বললো ওদের বাড়িতে খেয়ে আসতে, তুমি কেন খেয়ে এলে না? বাবা, টুকটুক তোমার জন্য কত ভাবিস। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম যখন আমি মোমো দিদির বাড়িতে যাবো, আমি মোমো দিদির বাড়ি থেকে কিছু খেয়েই তারপর আসবো, ওকে? বেশ, ঠিক আছে। তবে যাই বলো, আজকের দিনটা কিন্তু আমাদের ভালোই কাটলো, তাই না? মানে বেশ, বাচ্চারা বাড়িতে আসায় অনেকদিন পর বাড়িটা আবার কিরকম একটা গমগমে হয়েছিল, তাই না? ও তার মধ্যে আর ওই চই, বাপ রে বাপ, একেবারে রসগোল্লার মতো মিষ্টি। তো মনে হচ্ছিল না পুরো ধরে পুরো কুচকুচ কুচকুচ করে, মানে চটকাকে পুরো খেয়ে নি। কিন্তু এক একজন এক এক রকমের স্যাম্পেল, এটা বলো। তোজো দলের মধ্যে সব থেকে বেশি দুষ্টু, ঐশী হচ্ছে মিস পারফেক্ট, উর্মি আন্টি বল কই, উর্মি আন্টি টাওয়েল কই, সব ওর একদম পারফেক্ট টপ টিপ টপ চাই। আর গুনগুন কোয়েশ্চেন ব্যাংক, হাজারটা প্রশ্ন। আর সৌমিল জানো তো দলের মধ্যে সব থেকে বেশি শান্ত, ও একটু ভোলা ভালা। না, তবে সবাই খুব মিষ্টি, খুব সুইট। তবে এদের মধ্যে আমার সব থেকে বেশি ভালো লেগেছে চইকে। চইয়ের মধ্যে না আমি আমার উর্মিকে দেখতে পাই। পেয়েছো না টুকাই বাবু? জানো তো, এই চইকে দেখে না আমার না খুব একটা ইচ্ছা হয়। আমার তোমারও না? তাই আমি জানতাম। আমাদেরও একদিন চইয়ের মতো একটা ছোট্ট কিউট বেবি হবে। আমরা তাকে অনেক আদর করব, অনেক যত্নে মানুষ করব, তাকে নিয়ে চুটকু পুটকু করে দেবো, তাকে নিয়ে ভালো করে মানুষ করব। ওই যে তোমাকে বলেছিলাম, আমার একটা ছোট্ট উর্মি চাই। টুকাই বাবু, ওরকম একটা বেবি, মানে চইয়ের মধ্যে একটা বেবি যদি আমাদের লাইফে আসে, লাইফটা পুরো সেট হয়ে যাবে। ভাবো, লাইফ পুরো সুন্দর। একদম। আচ্ছা, ভালো কথা বলছি যে ওই তুমি যে মোমোর বাড়িতে গেলে, তো কি কি দেখলে? মানে মোমো ভালো আছে তো? সবাই ভালো আছে তো? মোমো দিদিকে দেখে যে ডিস্টার্ব মনে হলো, তারপর হচ্ছে হাত পুড়ে গেছে। না না, থাক, এই কথাগুলো এখন টুকাই বাবুকে বলা যাবে না, মিছি মিছি চিন্তা করবে। হ্যাঁ ভালো আছে, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে আজ মিস্টার কানাদুলের একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। লাগাবে তালা পড়ে গেছে। নান্টু আমার সঙ্গে এইভাবে বেইমানি করলো? হ্যাঁ করলো। মা বগলদের ও আসলে ওরকম। তোরা ওকে বেশি ভরসা করেছিলি মা বগলদের। দিল দিল তোদের বিশ্বাসে শ্রাদ্ধ করে দিল। আমাদের কোনো কথা তো তোরা কানে নিস না, তখনও আমরা বারণ করেছিলাম, শুনেছিলিস? শুনিসনি। তুমি আমার কাছ থেকে সবটা এইভাবে লুকিয়ে গেলে? প্লিজ টুকাই বাবু, এভাবে মন খারাপ করো না। আমার তখন সত্যি কোনো উপায় ছিল না। তবে আমি তোমাকে কথা দিচ্ছি টুকাই বাবু, আমি সব ঠিক করে দেবো, তুমি দেখো, শুধু আমার উপরে একটু ভরসা করো। তুমি আর কত কি করবে উর্মি? তুমি তো করছো এত কিছু। তো আমি আরো করব, এখনো করব, যতক্ষণ পর্যন্ত আমাদের যা যা ভেঙে গেছে, যা যা হারিয়ে গেছে, সবটা আমি এক জায়গায় না নিয়ে আসতে পারছি, আমি ততক্ষণ করব। আরে বাবা, এই সংসারটাকে তো আমাদের প্রাণ দিয়ে আগলানোরই কথা ছিল, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই ব্যাপারে আর কথা বাড়িয়ে তো লাভ নেই। রূপমশাই এসে গেছেন, পুজোটা শুরু হোক। ওঠো। দূর,
যতই আগুন লাগানোর চেষ্টা করি এই শাকচুন্নিটা বালতি বালতি জল ঢেলে নিভিয়ে দেয়। আজ ঝামেলাটা ঠিক মতো বাঁধাতেই পারলাম না। খুব সুন্দর ভোকাটটা হয়েছে, মানে নিজের ঘুড়ি কেটে গেলে কেউ এত আনন্দ পায় আমি জীবনে দেখিনি। আমারটা কেটেছে? হ্যাঁ। তো আবার কার? ঠিক আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।